বন্ধুরা দেখো, আমরা ছবিতে একটা মালা দেখতে পাচ্ছি, বা যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী তারা হয়তো জানি যে এটাকে তসবিহ বলে। এই যে তসবিহ বা মালা, এই তসবিহ বা মালার এই যে পুঁতিগুলো রয়েছে বা এই যে গুটি আমরা যেটাই বলি না কেন, সেগুলো একটা একটা করে যদি আমরা চিন্তা করি, যেমন মনে করো এই যে একটা গুটি আমরা দেখতে পাচ্ছি, এই গুটিটা কি কোনো তাৎপর্য বহন করছে বন্ধুরা? না। যখন একটা সুতোর মধ্যে এই গুটিটা আমরা লাগিয়ে দিব বা এই মালাটা, এই পুঁতিটা আমরা লাগিয়ে দেব, সেটি কিন্তু কোনো গুরুত্ব বহন করবে না। কিন্তু দেখো বন্ধুরা, এরকম যখন ৯৯টা বা ১০০টা বা অসংখ্য পুঁতি যখন একটা সুতোর মধ্যে বেঁধে দেওয়া হলো, তখন কিন্তু এটা একটা গুরুত্ব বহন করছে বা এটা একটা তসবিহ গঠন করছে। তার মানে আমরা কিন্তু ছোট ছোট অসংখ্য জিনিসকে যখন একত্রে শিকল দ্বারা আবদ্ধ করব, তখন কিন্তু সেটি গুরুত্বপূর্ণ কোনো জিনিস বহন করতে পারে বন্ধুরা। আর ঠিক এই ধারণাটিকে কাজে লাগিয়ে আমরা রসায়নে যেটি পড়ে থাকি সেটি হচ্ছে পলিমার বা পলিমারকরণ বিক্রিয়া। দেখো বন্ধুরা, আমরা পলিমারকরণ বিক্রিয়া বা পলিমার বলতে বুঝাচ্ছি, আমরা পলিমার বলতে যেটি বুঝাচ্ছি সেটি হচ্ছে যে অসংখ্য ছোট ছোট অণুর সংযোগে যখন কোনো একটা বড় অণু গঠিত হয়, তখন সেই বড় অণুটিকে বন্ধুরা বলা হয় হচ্ছে পলিমার। আর এই যে ছোট 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 অণুগুলোর যেগুলো সংযোগে আমরা বড় অণুটি তৈরি করে থাকি, সেই ছোট ছোট অণুগুলোকে দেখো, সেই ছোট ছোট অণু হতে পারে বা সেটি পরমাণু হতে পারে, সাধারণত অণু হয়, সেই ছোট ছোট অণুগুলোকে আমরা বলে থাকি হচ্ছে মনোমার। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি যে দেখো, এ এ এ এ এ এ এরকম একটি শিকল আমরা দেখতে পাচ্ছি। এই শিকলের আমরা দেখতে পাচ্ছি যে এই এ অণুটি, এখানে এ হচ্ছে একটি অণু, এই এ অণুটি বারবার কিন্তু রিপিট করছে বা বারবার আসছে। তাহলে যেটা আমরা বলতে পারি যে এ অণুটিকে আমরা বিভিন্ন বন্ধনের মাধ্যমে শিকলে আবদ্ধ করে যখন একটি বড় যৌগ বা একটি বড় অণু গঠন করব, সেটিকে আমরা বলবো এ এর পলিমার, আর এ কে বলবো এই পলিমারটির মনোমার। তেমনিভাবে এই যে রিপিট হচ্ছে, এই রিপিট হওয়া জিনিসটা কিন্তু আমরা শুধুমাত্র একটা অণু দিয়ে না, আমরা কিন্তু একাধিক অণুর সংযোগ বা একাধিক পরমাণুর সংযোগকৃত অংশ দিয়েও কিন্তু দেখাতে পারি। যেমন দেখো, এই যে পলিমারটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এবি 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 বারবার রিপিট হচ্ছে। আর এই যে এবি 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 যে বারবার রিপিট হচ্ছে, এই এবি এবি দ্বারা গঠিত যে পলিমারটি আমরা বলছি, সেই পলিমারের মনোমার কিন্তু হবে বন্ধুরা এবি। তার মানে পলিমার বলতে আমরা বুঝে থাকছি যে অসংখ্য ছোট ছোট অণু যখন বিভিন্ন বন্ধনের মাধ্যমে একটি শিকল গঠন করার মাধ্যমে যে একটি বড় অণু গঠন করবে, সেই বড় অণুটিকে আমরা বলবো পলিমার। আর যে ছোট ছোট অণুগুলো দ্বারা শিকলটি গঠিত হবে, সেই ছোট ছোট অণুগুলোকে বলবো আমরা মনোমার। তো দেখো বন্ধুরা, আমরা এখানে পলিমারকরণ বিক্রিয়ার একটি উদাহরণ দেখতে পাচ্ছি। পলিমারকরণ বিক্রিয়া বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে যে বিক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো ধরনের পলিমার তৈরি করতে পারি। যেমন দেখো, এখানে একটি ছোট অণু আমরা দেখতে পাচ্ছি। এই যে ছোট অণু, সেই ছোট অণুটিকে দেখো এন সংখ্যক নেওয়া হয়েছে। এন হতে পারে একটি বৃহৎ সংখ্যা, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, এরকম বড় একটি সংখ্যা হতে পারে। তার মানে এখানে আসলে ১০০০, ২০০০ বা ৩০০০ সংখ্যক ছোট ছোট অণু রয়েছে। সেই ছোট ছোট অণুগুলোকে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে বন্ধন গঠন করার মাধ্যমে একটি শিকল আকৃতির কাঠামো, একটি শিকল আকৃতির যখন একটি বৃহৎ অণু তৈরি করব, সেটির দেখতে অনেকটা এরকম হয়ে থাকে এবং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বড় অণু। আমরা একটু পরবর্তীতে দেখব যে এই ছোট অণুগুলো থেকে বা এন সংখ্যক ছোট অণু মিলিয়ে কিভাবে এই বড় অণুটি তৈরি করা যেতে পারে, আমরা একটু পরে সেই জিনিসটা দেখতে পারবো। তো তোমরা এখন আপাতত জাস্ট একটা ধারণা নিয়ে রাখো যে এন সংখ্যক বা অসংখ্য ছোট ছোট অণু মিলিয়ে যখন শিকলের মাধ্যমে একটি বড় অণু গঠন করা হবে, তখন সেই বড় অণুটিকে আমরা বলবো হচ্ছে পলিমার। আর যে বিক্রিয়ার মাধ্যমে এটি করা হবে সেটিকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এখনকার মতো এই পর্যন্তই। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে থাকবে।